নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। দেবদারু শেখর নিয়ে আজকে আলোচনা করব। প্রাকৃতিক ও আধ্যাত্মিক মুক্তি। দেবদারু একটি হিমালয়ান বৃক্ষ, যার ছাল, শেকড় বা বাকড় বহুকাল ধরে ঔষধি, হোম, যজ্ঞ, তন্ত্র সাধনায় ব্যবহৃত হয়ে আসছে। দেবদারু শব্দটির অর্থ মধ্যে দেব অর্থাৎ দেবতা, দৈবত্বের একটা কথা বলা হয়েছে। তন্ত্রশাস্ত্রে দেবদারু শেখরের গুরুত্ব অনেক রয়েছে। শক্তি ও রক্ষার তন্ত্রের ব্যবহার। তান্ত্রিক সাধনার মূল উদ্দেশ্য দুই রকম: শক্তির আহরণ ও নিরাপত্তা সুরক্ষা। দেবদারু শেকড়ে বিশেষভাবে রক্ষা কবচ তৈরিতে ব্যবহৃত হয়, কারণ এটি নেতিবাচক শক্তি, ভূত, প্রেত, ডাকিনী, শাকিনী ও অলৌকিক বাধা থেকে রক্ষা করে। একটি নির্দিষ্ট দিন, বিশেষ করে কৃষ্ণপক্ষের অমাবস্যা বা কালরাত্রির তিথিতে দেবদারু শেকড়কে গঙ্গা জলে শুদ্ধ করে কালী মন্ত্র বা ভৈরব মন্ত্র পাঠ করে দেহে ধারণ করলে তা এক অদৃশ্য শক্তি কবচ সৃষ্টি করে। অনেক সাধক এই ছালটিকে পোড়ানোর মাধ্যমে যে ধোঁয়া বের হয় তা দিয়ে ঘর সাধন ক্ষেত্র ধূপ করে থাকেন, যাতে দুষ্ট আত্মা ও গ্রহদোষ নাশ হয়। ভূত, প্রেত বা উন্মাদ অবস্থা নিরসনে এর ব্যবহার অনেক কার্যকারিতা আনে। অনেক সময় দেখা যায় কারো আচরণ পরিবর্তন এসেছে, বেআক্কেল, ক্রোধ, জড়তা, বিষাদ ইত্যাদি। তন্ত্রমতে এটি হতে পারে অপদেবতা বা শূলগ্রস্ততার প্রভাব। দেবদারুর ছাল এখানে এক প্রাকৃতিক ঝাড়ফুঁক উপাদান। গরম পাত্রে এই ছাল পোড়ালে যে ধোঁয়া সৃষ্টি হয় তা রোগীর শরীরে বা ঘরের চারিদিকে ঘোরালে প্রভাব নষ্ট হয়। নির্দিষ্ট কালী, ভৈরব মন্ত্র জপের মাধ্যমে দেবদারু ছালকে লেপন করে কপালে ছোঁয়ালে তার মানসিক ভারসাম্য ফেরাতে সাহায্য করে। এটা অন্যের আদিবাসী ও গ্রামীণ তান্ত্রিকরা করে থাকে। অনেক আদিবাসী ও গ্রামীণ তান্ত্রিকরা এই কাজটা করে। শক্তি আহরণ ও ধ্যানের সহায়ক। যেসব সাধক কুণ্ডলিনী, বীজ মন্ত্র বা নির্জন ধ্যানে প্রবেশ করেন, তারা ধূপ হিসেবে দেবদারু শেকড় ব্যবহার করেন, কারণ এটি মস্তিষ্ক ঠান্ডা করে, অতিরিক্ত তেজ বা উত্তেজনা কমায়, চেতনা উদ্দীপিত করে, মন ও প্রাণ শক্তিকে একত্রীভূত করে। বিশেষ করে সাধনার পূর্বে দেবদারুর ধোঁয়া পরিবেশকে নির্জন, নিবিড় এবং গভীর করে তোলে। যজ্ঞ ও অগ্নিহোত্রে দেবদারু শেকড় কি কাজে লাগে? অনেকের প্রশ্ন না? তন্ত্রমতে দেবদারুর কাঠ ও ছাল দুটোই অত্যন্ত শুভ, বিশেষ করে শ্মশান সাধনায়, যেখানে কাল বা মৃত্যুর শক্তি আরাধিত হয়, সেখানে দেবদারুর কাঠ ছাল পুড়িয়ে অগ্নি দেবতাকে আহ্বান করা হয়। ভবানী মন্ত্র বা ত্রিপুরা ভৈরবী সাধনা করতে গেলে দেবদারুর ছাল আগুনের দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্চারণ করা হয়, দেবদারো হি রক্ষায় সাহা, অর্থাৎ তুমি রক্ষা করো। দেবতার অভিষেক ও বিগ্রহ নির্মাণের ভূমিকায় কিন্তু দেবদারু। পুরাতন কালের কিছু শিবলিঙ্গ বা ভৈরব মূর্তি নির্মাণের দেবদারুর কাঠ ব্যবহৃত হতো, কারণ তার মধ্যে অলৌকিক কম্পন ধরা পড়ে। যদিও এখন তা বিরল, তবে এখনো দক্ষিণ ভারতের কিছু মন্দিরে দেবদারুর ছাল জল মিশিয়ে তেল তৈরি করে তা দিয়ে মূর্তি লেপন বা চর্চা করা হয়। গৃহশান্তি ও বন্ধন নাশে। তন্ত্রমতে যেসব ঘরে বারবার রোগ, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা দেখা যায়, সেখানে প্রতি মঙ্গলবার ও শনিবার দেবদারু ছাল আগুনে ফেলে ভৈরব কবচ বা বটুক ভৈরব মন্ত্র পাঠ করলে বাধা কাটে। বুঝতে পারলে? অনেক তথ্য কিন্তু দিয়ে দিলাম। দেবদারু, আমাকে একজন বলেছিল, দাদা দেবদারু নিয়ে একটু আলোচনা করুন। দেবদারু শেকড় শুধুমাত্র এক প্রাকৃতিক বস্তু নয়, এটি এক নীরব অথচ শক্তিশালী তন্ত্র প্রকরণ। যে সাধক এর যথাযথ ব্যবহার জানে, তার চারপাশে অদৃশ্য এক শক্তির আবরণ গড়ে ওঠে। তবে তন্ত্র এর ব্যবহার যথেষ্ট সাবধানতা, শুদ্ধি ও নিয়ম মানার মধ্যে দিয়ে করতে হয়, না হলে এর শক্তি অন্যদিকে হতে পারে, খারাপ হতে পারে। তান্ত্রিক কবচ নির্মাণে দেবদারু শেকড়ের প্রয়োগ, বলবো এটা অনেক তান্ত্রিকের কাজে লাগবে, এটা অনেক জ্যোতিষের কাজে লাগবে। একটি শ্মশান ভৈরব তান্ত্রিক কৌশল বলি। তান্ত্রিক কবচ মানে শুধুই কিছু বর্ণ নয়, এটা হলো এক অদৃশ্য আবরণ, এক জীবন্ত মন্ত্রচক্র, যা সাধকের শরীর, মন ও আত্মাকে ঘিরে রাখে। দেবদারু শেকড় বা ছাল কবচে প্রধান উপাদান হয়, কারণ এর মধ্যে ভৈরব, তেজ এবং অগ্নি মন্ত্র রক্ষার স্পন্দন আছে। প্রস্তুতির সময় ও স্থানের দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু এই কবচ বানানোর জন্য সর্বোত্তম সময় হলো অমাবস্যার রাত, বিশেষ করে কাল রাত্রি, মহালয়া অথবা ভৈরব অষ্টমী। স্থান আইডল হওয়া উচিত, নিঃসঙ্গ একটি কক্ষ বা শ্মশান সন্নিকট কোনো গোপন সাধন স্থল। সাধনার প্রথম ধাপ
শুদ্ধিকরণ ও আহার কি করে করতে হবে এগুলি তো বলবো আমি। একটি লাল বা কৃষ্ণ কাপড়ে বসে পূর্ব দিকে মুখ করে আপনাকে শুরু করতে হবে ভূত শুদ্ধি মন্ত্র দ্বারা, যেন পরিবেশ আর কিছু না থাকে, শুধু আপনিও দেবতা মনে মনে বলবেন, অহং শক্তি, অহং রক্ষায়, অহং তন্ত্রময় ভব। আমি নিজেই শক্তি, আমি রক্ষাকারী, আমি তন্ত্রস্বরূপ। তারপর দেবদারু ছাল হাতে নিয়ে ওং ভৈরবায় নম 8 বার জপ করবেন। দেবদারু শেকড় ও অন্যান্য উপাদান কবচ নির্মাণের ক্ষেত্রে এটি ছোট্ট তামার পাত্রে রাখবেন। দেবদারুর একটি ছাল আঙুলের মতো ছোট, লাল চন্দন, কপালে ছোঁয়া, অষ্টগন্ধ, এক বিন্দু নিজের রক্ত যদি সাহস থাকে, না হলে নিজের দেহ স্পর্শ করা ঘামের 1 ফোঁটা, এই সমস্ত উপাদান হাতে নিয়ে চোখ বন্ধ করে 1208 বার জপ করতে হবে। ওং হ্রিং বটুকায় ভৈরবায় রক্ষ রক্ষ কুরু কুরু ফট। এই মন্ত্রের কম্পনে আপনি যখন শরীরের কাঁপুনি অনুভব করবেন, বুঝবেন কবজে জ্ঞান এসেছে। শুধু শুধু কবচ তৈরি হয় না, কবচ তৈরি করতে অনেক কষ্ট। এই সৃষ্ট কবচ ধারণ করার নিয়মও আছে। এই তৈরি হওয়া দেবদারুর কবচটি আপনাকে জড়িয়ে রাখতে হবে রুদ্রাক্ষ বা লাল সুতোর মধ্যে। রাত্রি শেষের আগেই কবচটি বেঁধে ফেলুন নিজের ডান বাহুতে, পুরুষ বা বাম বাহুতে মহিলা। তার আগে বলে উঠুন, ইহ কবজং না মায়া, ইহ কবজং না কল্পনা, ইহ কবজং তান্ত্রিক শক্তি, ইহ কবজং ভৈরবং রক্ষা। এই মন্ত্রটা পাঠ করতে হবে। পরবর্তী 21 দিন সাধনার দিক নির্দেশ। যে কোনো এক নির্ধারিত সময় প্রতিদিন 108 বার ওই একই মন্ত্র জপ করবেন কবচ ধারণ করেই। এতে কবচের শক্তি ধীরে ধীরে আপনার জীবনে রক্ষাকারী ঢাল হিসাবে কাজ করবে। বুঝলেন? কিভাবে বুঝবেন কবচ কাজ করছে? এটাও তো বলতে হবে। স্বপ্নে আপনি দেবতা, শ্মশান, আগুন অথবা রক্ত দেখবেন। আশেপাশে লোকের বদলানো আচরণ, হঠাৎ শ্রদ্ধা বা আতঙ্ক, নিজেকে হালকা ও মনের শক্তি সম্পন্ন মনে হবে। কবচ তৈরি করতে কষ্ট হয়। আমরা কবচ তৈরি করি অনেক কষ্ট করে, অনেক রকম ভাবে। সতর্কতা ও গোপনীয়তা। এই কবচ কাউকে দেখানো চলবে না, কারোর সামনে খুলে ফেলা যাবে না। আপনার বিশ্বাস না থাকলে কবচ কাজ করবে না, কাজ করে না। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা না থাকলে কখনোই ফল পাবেন না। আমরা যদি কোনো একটা কবচ তৈরি করি, তাতে অনেক 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 জপ করতে হয়, অনেক কিছু জিনিস লাগে, অনেক সাধনা করতে হয়। যাই হোক, দেবদারুর নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, আমি এটা যথাযথ উত্তর দিলাম। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ছড়িয়ে দেবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু। জয় শ্রী রাম কৃষ্ণ।